জায়ান্ট স্ক্রিনে চলছে ফুটবল খেলা, তবে এটি কোনো বাস্তব খেলা নয়, এটি ই ফুটবল। বিশ্বজুড়ে ই গেম প্ল্যাটফর্মে বিশাল একটা জায়গা দখল করে নিয়েছে ই ফুটবল। তাই বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় অংশীজন ফিফা এই খেলাটিকে দিয়েছে গুরুত্ব, আয়োজন করছে নানা প্রতিযোগিতার। সেই উদ্যোগে এবার সামিল হতে যাচ্ছে বাংলাদেশও। ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে বসবে ফিফা ই ওয়ার্ল্ড কাপ। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাফুফের খেলোয়াড় বাছাই কার্যক্রম। রাজধানীর ওসমানী মিলনায়তনে হয়ে গেল রোড টু রিয়াদ ট্রায়াল কম্পিটিশন। আমিও অনেকদিন ধরে খুঁজতেছিলাম এমন ইভেন্ট, ফাইনাল একটা ইভেন্ট পাইছি, এমন একদম সিকিউরিটি সহ একদম অফিসিয়াল। ভালো লাগছে জিনিসটা। আমরা আরও কম্বিনেশন বাড়াবো নিজেদের মধ্যে, কারণ এখন আমরা একটা বড় সময় পাবো, যেহেতু আরও কয়েকদিন আছে রিয়াদে যাওয়ার, বা সময়টা অনেক বেশি থাকবে। তো আমাদের প্র্যাকটিস থাকবে আমাদের নিজের প্লেয়ার দিয়ে। এই আয়োজনে অংশ নেয় ৭৬ প্রতিযোগী। এর আগে ৪,০০০-এরও বেশি কম্পিটিটরের অংশগ্রহণে শেষ হয় ই মোবাইল ফুটবল গেম। বাফুফের অর্গানাইজিং পার্টনার প্রতিষ্ঠান বলছে, রিয়াদ যাবার আগে বাছাইকৃতদের দেয়া হবে প্রশিক্ষণ। এবার ইনভাইটেড স্লট হচ্ছে টোটাল ১১টা, অ্যান্ড একটা হচ্ছে হোস্ট কান্ট্রি। সো টোটাল আমাদের এখানে ১২টা টিমের খেলা হবে। সো আমরা আশা রাখি যে ইনশাল্লাহ যদি আমরা ১১ টিমের মধ্যে একটা টিম হতে পারি, অবশ্যই আমরা নার্সিং অ্যান্ড আমাদের বুট ক্যাম্পিং আমরা অ্যারেঞ্জমেন্ট করবো। ই ফুটবল কনসোল, মোবাইল ও রকেট লিগ ৩ বিভাগে বাছাই কার্যক্রম চালালো বাফুফে। বাছাইকৃত প্রার্থীরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এশিয়া ইস্ট ও ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ার্সে। সেখান থেকে কনসোল বিভাগে ৩টি দল এবং মোবাইল বিভাগে ৪ জন খেলোয়াড় সরাসরি প্রতিযোগিতা করার সুযোগ পাবেন রিয়াদে অনুষ্ঠিতব্য ফিফা ই ওয়ার্ল্ড কাপে। ফুটবলের যতগুলি অ্যাসপেক্ট আছে ফিফা ওয়ার্ল্ডে, প্রতিটিতে বাংলাদেশের লাল সবুজ পতাকার একটি স্থান থাকবে ইনশাআল্লাহ। তারই প্রয়াস হিসেবে আপনারা জানেন প্রথমবারের মতো ই ফুটবলে আমরা এন্টার করছি। আমি যদি টিপিক্যাল ফুটবল ওয়ার্ল্ডকে চিন্তা করি, ই ফুটবল ওয়ার্ল্ডের কিন্তু সেম সাইজ বাট নট নোন টু আস। তো ওই ওয়ার্ল্ডে আমরা এখন প্রবেশ করলাম। ওখানকার আমাদের যে প্লেয়ার্সরা আছে তাদেরকে আমরা রেকগনিশন দিচ্ছি, এবং আমরা আশা করি ইনশাআল্লাহ অন্যান্য ক্ষেত্রে যেভাবে আমাদের কাজ চলছে এক্ষেত্রেও ইনশাআল্লাহ রোড টু রিয়াদ যাকে বলা হচ্ছে, ইনশাআল্লাহ উই হোপ আওয়ার টিম ক্যান মেক ইট অ্যান্ড দিস উইল বি এ বিগিনিং। এরপরে আমরা এটা তো খালি রোড টু রিয়াদকে নিয়ে কাজ করছি, এরপরে আমরা নিয়মিতভাবে বিএফএফ এর পক্ষ থেকে এ ধরনের আয়োজন করব টু ক্রিয়েট আওয়ার পুল অফ প্লেয়ার্স। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও বৈধতা দেওয়ার ধারায় এখন যুক্ত হয়েছে বাংলাদেশও। গত ১৩ জুলাই এক প্রজ্ঞাপনে ই স্পোর্টসকে এই স্বীকৃতি দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।